টিকিট জালিয়াতির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে মধ্য রেলওয়ে এবং পশ্চিম রেলওয়ে উভয়ই তাদের ইউটিসন মোবাইল অ্যাপের মাধ্যমে কিউআর কোড ভিত্তিক বুকিং স্থগিত করেছে। মুম্বাইয়ের শহরতলি ট্রেন নেটওয়ার্কের ভাড়া ফাঁকি দেওয়ার জন্য যাত্রীদের ব্যাপক অপব্যবহারের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে কাগজবিহীন মোবাইল টিকিট কেবল রেলপথ এবং স্টেশন থেকে 20 মিটার ভূ বেড়ার সীমার বাইরে বুক করা যাবে। ডাব্লিউআর-এর প্রধান জনসংখ্যক কর্মকর্তা বিনীত অভিষেক নিশ্চিত করেছেন, আমরা কিউআর কোডের মাধ্যমে বুকিং বন্ধ করে দিয়েছি। সিআর-এর সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারও এক্সে পোস্ট করে স্থগিতাদেশের ঘোষণা দেন। 2023 সালে প্রথম অপব্যবহারটি ধরা পড়ে, যখন কর্মকর্তারা প্রতিটি স্টেশনের জন্য স্ট্যাটিক কিউআর কোড হোস্টিং এবং ওয়েবসাইট আবিষ্কার করেন। যাত্রীরা টিকিট পরীক্ষকের মুখোমুখি হলে ট্রেনের ভিতরে এই কোডগুলি ডাউনলোড বা প্রিন্ট করতেন এবং টিকিট তৈরি করতেন। শীততাপ নিয়ন্ত্রিত লোকালগুলিতে সমস্যাটি ব্যাপক আকার ধারণ করে। যাত্রীরা টিটিকে দেখে দ্রুত বৈধ টিকিট তৈরি করতেন। যদিও ইউটিএস অ্যাপটি জিপিএস ভিত্তিক জিও ফেন্সিংয়ের ওপর নির্ভর করত এবং ফোন গ্যালারিতে সংরক্ষিত কিউআর কোডগুলি ব্লক করত। যাত্রীরা সহ যাত্রীদের ফোনে প্রদর্শিত কোডগুলি স্ক্যান করে বিধিনিষেধগুলি এড়িয়ে যেত। রেলওয়ে কর্মকর্তারা এখন বিশ্বাস করেন যে একমাত্র টেকসই সমাধান হলো স্ট্যাটিক কিউআর কোডগুলি প্রতি কয়েক মিনিটে রিফ্রেশ হওয়া ডাইনামিক কোড দিয়ে প্রতিস্থাপন করা। স্ট্যাটিক কোডগুলি সঞ্চালন করা সহজ, ডাইনামিক কোডগুলি সিস্টেমের অপব্যবহার করা প্রায় অসম্ভব করে তুলবে। একজন সিআর কর্মকর্তা ব্যাখ্যা করেছেন, প্রতিদিন 75 লক্ষেরও বেশি যাত্রী মুম্বাই শহরতলির নেটওয়ার্ক ব্যবহার করেন। রেলওয়ে কর্মকর্তারা জোর দিয়ে বলেন যে রাজস্ব রক্ষা এবং একটি নিরাপদ ব্যবস্থা স্থাপন না হওয়া পর্যন্ত ন্যায্যতা নিশ্চিত করার জন্য স্থগিতাদেশ জরুরি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।